2026 সালে রাজ্যের জনসংখ্যা হতে পারে 10.62 কোটি। তাদের মধ্যে যদি মোট যা পুঞ্জীভূত ঋণ সেটা ভাগ করে দেওয়া হয়, এখন এই মুহূর্তে সেটা 80,000 টাকা। এখন যদি এই রাজ্যে কোনো শিশু জন্ম নেয়, সে জানতেও পারবে না তার মাথায় ঋণের পরিমাণ প্রায় 80,000 টাকা। 2023-24 অর্থবর্ষে রাজ্যের মোট দেনার পরিমাণ ছিল 6.33 লক্ষ কোটি টাকা। 2024-25 সালে সেটা বেড়ে হয় 7 লক্ষ কোটি। 2025-26 অর্থবর্ষ মানে যেটা 2026 সালের 31শে মার্চ শেষ হবে, ততদিন পর্যন্ত রাজ্যের পুঞ্জীভূত ঋণের পরিমাণ 8 লক্ষ কোটি টাকার ওপরে পৌঁছে যেতে পারে। এরপরে লক্ষ্মীর ভান্ডারে বিপুল বরাদ্দ। আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের যদি এই ভাতাটা দেওয়া হতো, যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা তারাই শুধু পেতেন, তাহলে না কিছু বলার ছিল না। এই প্রকল্পে গত বছর মোট বরাদ্দ ছিল 14,400 কোটি টাকা। চলতি অর্থবর্ষ, এর আগের বছর লক্ষ্মীর ভান্ডারে কত টাকা বরাদ্দ জানেন? 26,700 কোটি টাকা। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে।